আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল কাহাফের আয়াত নাম্বার 4-এর আলোচনায় ছিলাম। তো সেখানে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে আহ, আয়াত নাম্বার আয়াত নাম্বার 3-এর লাস্ট আলোচনায় আমরা ছিলাম, যে সেখানে আমরা দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তার পক্ষ থেকে কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য যেটা কিনা এমন একটা, মানে যে বাসান শাদীদান, একটা শাস্তি, অথবা আমরা বলছি যেটা একটা কঠিন যুদ্ধ। এবং এরপরে একটা সুসংবাদ দেওয়া হচ্ছে মুমিনদেরকে যারা কিনা সৎকর্ম করে। এরপরে তাদের জন্য যে একটা উত্তম পুরস্কার আছে সে কথাটা বলা হয়েছে। এরপরে এই পুরস্কারটা তারা কিভাবে কখন পাবে, এখানে তারা চিরকাল সেখানে বসবাসকারী হবে, মা কিসি নাফিহি আবাদা। এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, বা এটা এই পর্যন্ত আমরা কথা বলছিলাম। তো এখানে আমরা এই যে মা কিসিনা ফিহি আবাদা সম্পর্কে আমরা যে কমেন্টসটা লাস্ট আমরা করেছিলাম, সেটা হচ্ছে যে সেখানে তারা চিরকাল বসবাসকারী হবে বা স্থায়ী থাকবে। তো এ, যেমন আমরা বলছিলাম যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। তো দুনিয়ার সকল স্বল্পমেয়াদী পরিকল্পনা আর আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে আখিরাতমুখী হওয়া উচিত। এই ব্যাপারটা আমরা বলছিলাম। তারপরে আমরা এটাও বলছিলাম যে মানুষের কাছে মনে হইতে পারে যে, মানে আমরা আমরা যেমন বোর হয়ে যাই একটা কিছু, যখন আমরা কন্টিনিউয়াস একই রকম থাকে তখন আমাদের একটা বোরডম চলে আসে। যেমন মনে করেন একটা বাড়িতে, একটা খুব সুন্দর বাড়িতে যদি একটা মানুষকে থাকতে দেয়, হ্যাঁ, সে প্রথমে সেটার বিষয়ে অনেক বেশি এক্সাইটেড হবে, আগ্রহী হবে। কিন্তু পরবর্তীতে তাকে যদি বলা হয় যে ওই বাড়ি থেকে সে আর বের হইতে পারবে না, সে সারা জীবন তাকে ওই জায়গাটাতেই থাকতে হবে, তখন তার মধ্যে একটা সাফোকেশন শুরু হয়ে যাবে। হ্যাঁ, যে সে ওইখানে ওখানে যখন পুরোটা তার এক্সপ্লোর করা শেষ হয়ে যাবে, তখন তার মধ্যে ছটফট শুরু হয়ে যাবে, না আমি তাহলে আরো আরো কিছু আমার মানে এখান থেকে অ্যাডিশনাল লাগবে, বা আমি এখান থেকে বাইর হবো। এই যে এরকম একটা কন্ডিশন মানুষের দুনিয়াতে তৈরি হয়। সব সময় নতুন কিছু এক্সাইটমেন্ট রাখবেন, সব সময় নতুন কিছু আমরা প্রত্যাশা করতে থাকবো। হ্যাঁ, এবং সেখানে কেউ বিরক্ত হবে না, বোর হবে না। এবং প্রত্যেকটা বিষয় সেখানে মানে প্রতি মুহূর্তে এমন ভাবে এত এত সুন্দরভাবে হবে যে আমাদের কাছে মনে হবে যে মানে এটা তো আমি আগে পাই নাই, এরকম একটা ফিলিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেখানে দিবেন। তো এই এই ব্যাপারটা ছিল। তো এরপরে আমরা যেটা বলছিলাম যে আজকের আমাদের আয়াতটা নিয়ে আমরা আলোচনা করছি, আয়াত নাম্বার 4। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর আয়াতে আবার একটা সতর্কবাণী দিচ্ছেন। তাহলে আমরা যদি একটু প্রথম থেকে দেখি যে 2 নম্বর আয়াতে একটা সতর্কবাণী ছিল। হ্যাঁ, যে একটা ভয়ঙ্কর বিপদের একটা সতর্কবাণী দেওয়া হয়েছে, একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। 3 নম্বর আয়াতে একটা সুসংবাদ দেওয়া হয়েছে। 4 নম্বর আয়াতে আবার সতর্কবাণী দেওয়া হচ্ছে। তো এখানে সতর্ক কি করা হচ্ছে, ওয়ায়ুনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। এবং সতর্ক করতেছে কাদেরকে, আল্লাযীনা তাদেরকে, কলু যারা বলে যে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যে আল্লাহ গ্রহণ করেছেন সন্তান। সুবহানাল্লাহ, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ত্রুটি থেকে পবিত্র। তো এই কথাটা যারা বলে তাদেরকে সতর্ক করা হচ্ছে। এখন দেখেন, আমরা যখন একটা কথা বলি বা আমরা যখন একটা ওয়ার্নিং দেই, যেমন আমি আমি যদি বলি যে আমি তোমাদেরকে সতর্ক করতেছি আসন্ন বিপদ থেকে, তাহলে আমি কাকে সতর্ক করছি? তখন আমি বললাম যে আমি আপনাদেরকে সতর্ক করছি। আচ্ছা, কি বিষয় সতর্ক করছি? আসন্ন বিপদ থেকে। এই যে আমি দুইটা কথা বললাম, একটা হচ্ছে আমি কাকে সতর্ক করছি, আর আমি কি বিষয়ে সতর্ক করছি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন। তো এখানে দুইটা প্রশ্ন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে সতর্ক করছেন আর কি বিষয়ে সতর্ক করছেন। তো যেটা আমরা দেখি যে 2 নাম্বার যে আয়াতটা আমাদের ছিল, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি বলে ফেলছেন যে কি বিষয়ে সতর্ক করা হচ্ছে। হ্যাঁ, এই যে কয়িমান লিউনজিরা, এই বিষয়ে সতর্ক করা হচ্ছে কি, বা সাংসাদিদান, যেটা কিনা একটা কঠিন বিপদ বা শাস্তি যেটা আসতেছে সামনে। এই বিষয়টা হচ্ছে বিষয়বস্তু, কি বিষয়ে সতর্ক করা হচ্ছে। আর এখন আসলে কাকে সতর্ক করা হচ্ছে, এটার আনসার হচ্ছে আয়াত নাম্বার 4-এ। যে সতর্ক করতেছেন কাকে, তাদেরকে যারা কিনা এই স্টেটমেন্টটা বলে যে তারা কি বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো এখন এই কথাটা তারা যে বলে, এরা কারা, কারা এই কথাটা বলে? আপনি যদি চিন্তা করেন একটু যে আসলে এই কথাটা আমাদের মধ্যে কে বলে, তো তখন দেখবেন যে এটা বলে আপনার সাধারণভাবে আমাদের মাথায় আসে যে এটা তো বলে হচ্ছে খ্রিস্টানরা। তারা বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর
আম, পুত্র। হ্যাঁ, তো তাদের এই কথাটা এটার সাথে ম্যাচ হয়। তো এখন যদি আরেকটু ডিপ চিন্তা করেন যে এটা কি শুধু খ্রিস্টানরা বলে নাকি অন্যান্য ধর্মের মধ্যে এই ধরনের শিরকি কথা আছে। তো এখানে দেখেন যে এখানে যদি আমরা এভাবে চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে মক্কার যারা মুশরিকরা ছিল তারা কিন্তু তারাও কিন্তু এই ধরনের শিরকি কথা বলতো। হ্যাঁ, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। তারপরেও তারা কেন মূর্তির পূজা করত? হ্যাঁ, তো মূর্তির পূজা করতো এবং সেই সমস্ত মূর্তিগুলোর মধ্যে উজাইর নামে একটা মূর্তি ছিল যেটাকে তারা আল্লাহর সন্তান বলতো। হ্যাঁ, সান অফ আল্লাহ বলতো তারা। তারপরে তাদের মধ্যে আরেকটা ধারণা প্রচলিত ছিল যে ফেরেশতারা বা মালাইকারা হচ্ছে মালাইকারা হচ্ছে আল্লাহর কন্যা। তারা এই কথাটা তাদের মধ্যে প্রচলিত ছিল, ধারণাটা। তাহলে এই যে সন্তান গ্রহণ করার এই ধারণাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা কিন্তু রিলেট করত। তাহলে এটা মক্কার কুরাইশদের মধ্যেও এই জিনিসটা ছিল, বা মুশরিকদের মধ্যে এই জিনিসটা ছিল। দ্বিতীয়টা হচ্ছে যে যদি আমরা জুইশদের কথা বলি, জুইশদের মধ্যেও কিন্তু এই ধারণাটা প্রবাহিত হয়। জুইশদের মধ্যেও বা ইহুদিদের মধ্যেও এই ধারণাটা প্রবাহিত হয় কিভাবে? আমরা দেখি যে ইহুদিরা বলে যে আহ, জিব্রাইল এবং মিকাኤल আলাইহিস সালামকে তারা আল্লাহর সাথে শরীক করে। জিব্রাইল আলাইহিস সালাম এবং মিকাኤल আল্লাহর সাথে শরীক করে। এবং ইহুদিদেরকে উদ্দেশ্য করে এই ব্যাপারটাতে তাদেরকে সতর্ক করা হয়েছে। এটা আমরা একটু দেখি। এটা হচ্ছে আপনার সূরা বাকারার আয়াত নাম্বার 94-এ। আমি এটা আপনাদেরকে দেখাই। সূরা বাকারার আয়াত নাম্বার 98-এ, সরি 98 নাম্বার আয়াতে আমরা একটু দেখি। আয়াত নাম্বার 98-এ এই দেখেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরাইলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহ ও তার ফেরেশতা ও রাসূলগণ এবং জিবরাইল ও মিকাইলের শত্রু হয়, নিশ্চয়ই আল্লাহ সেসব কাফিরের শত্রু। তো এখানে এখানে অ্যাড্রেসি যারা ছিল তারা ছিল কারা? ইহুদিরা। তো সেই ব্যাপারে তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা যখন আসছে, তখন ধারণা করা হচ্ছে কি যে তারা বলতো যে জিব্রাইল এবং মিকাইল, এই দুজন সম্মানিত ফেরেশতার কথা তারা বলতো যে তারা এটা রং অ্যাড্রেসে নিয়ে গেছে। হ্যাঁ, এবং তারা আবার এই ফেরেশতাদেরকে তারা আবার নানাভাবে মানে সিরিকি পর্যায়ে নিয়ে যেত। তো এইখানে একটা ব্যাপার যে তাহলে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মানে ক্ষমতা, অথরিটি, এটার সাথে কিন্তু কি করতেছে তারা? অন্য কাউকে সমতুল্য হিসেবে গণ্য করতেছে। তো তখনই কিন্তু কি শিরিক হয়ে যাচ্ছে। তো এই যে ইহুদিরাও, তাহলে কি আমরা দেখতেছি যে ইহুদিদের একটা গ্রুপও কিন্তু এটার মধ্যে আছে। আর নাসারা যেটা আমরা বলতেছি কিনা খ্রিস্টানরা, তারা তো বলতেছেই যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। তো এই যে এই তিনটা গ্রুপই তাহলে আমরা দেখতেছি যে এটার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমরা ইন জেনারেল কি বলতে পারি যে যে কেউ আল্লাহর সাথে শিরিক করবে এবং আল্লাহর সমতুল্য কাউকে গণ্য করবে, তার জন্যই এই কথাটা প্রযোজ্য যে তাকেই সতর্ক করা হচ্ছে। ইউনজিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা বলতে সেই সকল গ্রুপকে এবং সকল মানুষকে বলা হচ্ছে যারা কিনা আল্লাহর সাথে অন্য কাউকে সমতুল্য হিসেবে গণ্য করে থাকে। তো এখানে একটা ব্যাপার যে আমরা যখন দেখতেছিলাম যে আগের আয়াতের সাথে আমরা বললাম যে এটার একটা কানেকশন আছে। যেমন আগের আয়াতে বলা হচ্ছে যে কি বিষয়ে সতর্ক করা হয়েছে, আর এখানে বলা হচ্ছে কাকে সতর্ক করা হয়েছে। তো ওইখানে আমাদের একটা পয়েন্ট ছিল যে বাআসান শাদীদান কি দুনিয়াতে নাকি আখিরাতে? বাআসান শাদীদান যদি বিশাল একটা যুদ্ধ হয়, ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়, তাহলে সেটা দুনিয়াতে, যুদ্ধ তো দুনিয়াতে। আর যদি এটা এরকম হয় যে কঠিন শাস্তি, তাহলে শাস্তিটা হবে আখিরাতে। তো যদি এটা দুনিয়ার জন্য হয়ে থাকে তাহলে আমরা দেখব যে যখন যুদ্ধ হয় তখন সেটা ভালো মানুষও এটাতে ক্ষতিগ্রস্ত হয় এবং যারা খারাপ মানুষ তারাও ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, যুদ্ধতে মানে সকল সকল রকমের মানুষই ক্ষতিগ্রস্ত হয়। তখন এই যে এই অ্যাড্রেসিংটা, যে এখানে যেটা বলা হচ্ছে যে এটা সকলের জন্যই, যে কেউই বলবে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, এটা যে কেউ বলবে তার শিরিক করবে আল্লাহর সাথে, এই ধারণাগুলো মনের মধ্যে পোষণ করে, তার জন্যই কিন্তু এই সতর্কবার্তাটা। এটা দুনিয়ার থেকে আমরা যদি চিন্তা করি। আর যদি আমরা ভাবি যে না, বাসান শাদিদান হচ্ছে আখেরাতে, যে একটা ভীষণ পানিশমেন্ট তাদের জন্য,
তাহলে এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে যারা অলরেডি কি যারা কিনা এই মানে শিরিকের উপরেই যারা মৃত্যুবরণ করেছে, হ্যাঁ, যারা কিনা এই এই বিশ্বাস নিয়েই মৃত্যুবরণ করেছে, তাদের তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে তাদের জন্য হচ্ছে কি ওই ওই ভয়ঙ্কর পানিশমেন্টটা তাদের জন্য আছে। আরেকটা ব্যাপার যে এখানে আমরা এখন যেটা একটু ফোকাস করব সেটা হচ্ছে যে যেটা হচ্ছে যে এই ইত্তেখাজা কথাটার মানে কি। এই যে এখানে যেটা আসছে গ্রহণ করেছে, গ্রহণ করেছে, দেখেন এটা ইত্তেখাজা আমরা যদি রুট দেখি তাহলে এটা গ্রহণ করেছে, এটাকে ইংরেজি করলে আপনার কাছে মনে হবে যে অ্যাডাপ্ট করেছে, তাই না? অ্যাডাপ্ট করেছে। সো এটা কি অফস্প্রিং, এটা কি এরকম যে সন্তান, যেটা আমরা বুঝি যে জন্ম দেওয়া, আর এটা হচ্ছে গ্রহণ করা, সন্তান বলে গ্রহণ করা। দুইটা দুটার মধ্যে ডিফারেন্স আছে অবশ্যই, ওয়ার্ডিং এর ডিফারেন্স আছে। তবে এইখানে কি বুঝাচ্ছে, তো এটা একটা প্রশ্ন হতে পারে। তো যখন আমরা এটা প্রশ্নটা করতেছি ইত্তেখাজার আরো আরো কিছু মিনিং আছে, সেই মিনিং গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ব্যাপারটা এরকম যে ইত্তেখাজা অর্থ হচ্ছে কোনো কিছুকে ধরে রাখা এবং সেটা না ছাড়া, কোনো কিছুকে শক্ত করে ধরে রাখা এবং সেটা না ছেড়ে দেওয়া। যেমন মনে করেন যখন কেউ ঘোড়ায় সাওয়ার হয়, তখন সে কি করে, ঘোড়ার দড়িটাকে খুব শক্ত করে ধরে রাখে এবং সেটা ছাড়ে না। ঘোড়ার দড়িটা ধরে রাখবে যতক্ষণ, ততক্ষণ সে কি করবে, ঘোড়ার উপরে সাওয়ারি করতে পারবে। তো এটা হচ্ছে ইত্তেখাজা, হ্যাঁ, যে ধরে রাখছে এবং ছাড়তেছে না। তো এখন এই যেটা আমরা বলতেছিলাম যে তারা এই ধারণার উপরে তারা অটল, যারা কিনা এই ধারণার উপরে অটল আছে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই সতর্কবার্তাটা হচ্ছে তাদের জন্য। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে যে যে দ্বিতীয়টা হচ্ছে যে মানুষ কি করে, মানুষ দেবতাদেরকে, দেবতাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শিরিক যে তারা করতেছে, সমতুল্য ধারণা করতেছে, এই ধারণাগুলোকে তারা পোষণ করে জেনারেশন আফটার জেনারেশন। হ্যাঁ, তারা মনে করে যে দেবতাদের নানা রকমের নাম দেয়, তাদের বিভিন্ন রকমের শক্তি আছে বলে তারা চিন্তা করে, ক্ষমতা আছে চিন্তা করে, এবং এই ধারণাটা তারা ক্যারি আউট করে। হ্যাঁ, তারা এই ধারণার উপরে অটল থাকে। এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা দেখি যে যেটা আমরা বুঝলাম যে যদি আমরা বলি যে গ্রহণ করেছে, একটা হচ্ছে যে সন্তান জন্ম দিয়েছে, হ্যাঁ, তার তার লিগেসি থেকে আসছে, তার বংশ থেকে আসছে, এটা একটা হচ্ছে সন্তান জন্ম দেওয়া। আর একটা হচ্ছে গ্রহণ করা, গ্রহণ করে কিভাবে, সন্তান গ্রহণ করার এই আইডিয়াটা কিন্তু প্রাচীনকালের রোমান সাম্রাজ্যে অনেক বেশি ছিল এবং সেই সাথে অন্যান্য সোসাইটির মধ্যেও ছিল। যেরকম আমরা দেখি যে রোমানদের ওই সময়ের কথাটা, ইতিহাস কিছুটা আমরা আলোচনা করেছিলাম সূরা কাহফের শুরুর দিকে। তখন আমরা কি দেখছিলাম যে রোমান এম্পায়ারদের একটা টার্ন ওভার হয় এবং তারা একটা সময় তারা খ্রিস্টানদের ধর্মটাকে তারা গ্রহণ করে। তবে সেই ধর্মের সাথে তাদের নিজেদের কালচারের অনেক কিছুকে তারা মিশ্রিত করে। তাহলে রোমানদের ধ্যান ধারণার অনেক কিছু খ্রিস্টান ধর্মের সাথে মিশে কিন্তু একটা নতুন ধরনের একটা ভ্যারিয়েশন কিন্তু আসছে, যেটা কিনা এখন বর্তমানে আছে। তো এই যে খ্রিস্টানদের ধর্মের অনেক কিছু তারা অ্যাডপ্ট করছে, আবার তারা বেশ কিছু জিনিস নিজেদের সংস্কৃতি থেকে এখানে মিশ্রিত করেছে। তো তাদের ওখানে দেখা যাচ্ছে কি যে এটা একটা রোমানদের যারা ছিল, যে রাজারা ছিল, তারা করতো কি যে তাদের সন্তানরা, তাদের বংশগত সন্তানেরা যদি রাজ্যের জন্য যোগ্য না হয়, তখন তারা কি করে, তারা সেরকম যোগ্য কোনো ব্যক্তি যদি খুঁজে পায়, তাহলে তাকে তারা নিজেদের সন্তান হিসেবে অ্যাডাপ্ট করে। হ্যাঁ, তো এখন নিজের সন্তানের থেকেও তারা ওই সন্তানকে বেশি কি ইত্তেখাজা করে রাখে, মানে ধরে রাখে বেশি, এবং এটাকে খুব মানে চেরিশ করে ওরা, ও উল্লসিত উল্লাসিত অবস্থায় তারা থাকে ওই সন্তানটাকে নিয়ে। কেন এটা, এটা এরকম যে আপনার নিজের ঘরের যে সন্তানটা, সেটার ব্যাপারে আপনাদের কোনো চয়েস নাই, বা সেই রাজার কোনো চয়েস নাই। হইতে পারে সে ওরকম ম্যাচিওর না, হইতে পারে তার যে মানে যে ক্ষমতা, ক্যাপাসিটি, লিডারশিপ এগুলো এত বেশি না, কিন্তু যেই যেই সন্তানটাকে সে চুজ করছে অ্যাডাপ্ট করার জন্য, সেটাতে তার চয়েস ছিল। হ্যাঁ, সে অন্যান্য অনেক গুণ বিচার করে তাকে মনোনয়ন করেছে নিজের সন্তান হিসেবে। তো এইটাকে সে খুব বেশি কি করে, সে হাইলাইট করে, বা সে গ্রহণ করছে, একদম ইত্তেখাজা করেছে নিজের মনে করে। তো এই যে ব্যাপারটা, এইটা এই ব্যাপারটাও কিন্তু কি
এখানে ইনক্লুডেড যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই সন্তান গ্রহণের ব্যাপারটাও কিন্তু তাদের ধারণার মধ্যে বা তাদের আইডিওলজির মধ্যে ছিল। যে একটা হচ্ছে যে সন্তান দিয়ে জন্ম দিয়েছেন, আর একটা হচ্ছে কি যে কোনো কোনো মানুষকে গ্রহণ করা হয়েছে ওইভাবে, একসেপ্ট করা হয়েছে ওইভাবে। যেমন আমরা দেখছি যে এখন ঈসা আলাইহিস সালামের কথা তারা ওইভাবে বলতেছে। এখন ঈসা আলাইহিস সালামকে তারা কোন সেন্সে বলতেছে যে আল্লাহর পুত্র, এটা এই এই ব্যাপারে আর আমি ডিটেলসে কিছু বলতেছি না, এটা তাদের ধারণা। আচ্ছা, তো এখন এই যে কথাটা ওয়ালাদা ওয়ালাদা মানে সন্তান, এটা আমরা বললাম। তো এটা একটা চরম কি কথা, চরম মানে ভয়ঙ্কর রকমের কথা। যে কথাটা এখানে উল্লেখিত হয়েছে, যাদেরকে এই ব্যাপারে সতর্ক করা হচ্ছে, যারা বলে এই যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, এটা একটা চরম ভয়ঙ্কর কথা। কেন ভয়ঙ্কর কথা? কারণ কারণ এটার যে কনসিকুয়েন্স, এই কথার যে পরিণতি, এইটা সম্পর্কে তাদের ধারণা নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরবর্তী আয়াতে বলতেছেন। তো আমরা দেখি যে এই কথাটা কেন এত বেশি ভয়ঙ্কর, বা এটাকে এরপরে আল্লাহ কি বলছেন। 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা লাহুম বিহি মিন ইলম। মা মানে নাই, লাহুম তাদের কাছে, বিহি সেই সম্পর্কে, মিন ইলম জ্ঞানের কোনো কিছু। হ্যাঁ, জ্ঞানের কোনো কিছু এখানে তাদের এই সম্পর্কে নাই। তার মানে যেই কথাটা তারা বলল, এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। এই যে কথাটার গ্র্যাভিটি কত বেশি, এটা কত ভয়ঙ্কর কথা, এই সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই। আমরা জাস্ট একটা রেফারেন্স দেখি, সূরা মরিয়ামের সূরা মারিয়ামের 88 নম্বর আয়াতে। এই যে যখন সেম ওয়ার্ডিং এ বলা হয়েছে ওয়াকাল উত্তাখাযার রহমান ওয়ালাদা, তারা বলে যে আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা বলে যে যে তিনি সন্তান গ্রহণ করেছেন। হ্যাঁ, তো যখন তারা এই কথাটা বলে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে বলতেছেন যে লাকদ জিতুম শাইআন ইদ্দা, যে তোমরা খুবই একটা ভয়ঙ্কর কথা বলছো। হ্যাঁ, মানে কি যে বলছো তোমরা, এটা তোমরাও জানো না যে এত এত ডেঞ্জারাস একটা স্টেটমেন্ট মানুষ বলছে। লাকদ জিতুম শাইআন ইদ্দা। এরপরে বলা হচ্ছে যে এই কথার ফলে কি হয়েছে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তরনা মিন, যে এর কারণে হয়তো নভমণ্ডল মানে আকাশ সমূহ, একটা আকাশ না, আকাশ সমূহ, সামাওয়াত, ইয়াতাফাত্তরনা মিন, এই কারণে ভেঙে পড়ার উপক্রম হয়। ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এবং এরপরে পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয়। এবং পর্বতমালা বা যে আমরা যেগুলো পর্বতমালা বা মাউন্টেন্স যেগুলো আমরা বলতেছি, এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়, জাস্ট এই একটা কথার দ্বারা। যে যারা আল্লাহর সাথে শিরিক করতেছে, তাদের এই এই শিরিকটা, আল্লাহর সৃষ্টি যারা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি আল্লাহর শিরিককে কখনো সহ্য করতে পারে না। এবং তারা কি করতে চায়, তারা দুমড়ে মুচড়ে ভেঙে চুরে ওই মানুষগুলাকে তারা মানে পানিশমেন্ট দিতে চায়, যে যারা এই ধরনের আল্লাহর সাথে শিরিক করে। তো এখানে আকাশসমূহ ভেঙে পড়ার উপক্রম হয়, পৃথিবী খণ্ড বিখণ্ড হওয়ার উপক্রম হয়, পাহাড় সমূহ ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়, উপক্রম হয়। কিন্তু হয় না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন নাই দেখে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে থামায় রাখছেন, এজন্য এটা হয় না। কিন্তু এই কথাটার গ্র্যাভিটি এত বেশি, এত ভয়ঙ্কর যে আল্লাহর সৃষ্টিরা এটাকে সহ্য করতে পারে না। এবং এই যে মাঝে মাঝে যে এই আমরা যে একটু একটু দেখি, যেমন কিছুদিন আগে রাশিয়াতে সুনামি হয়ে গেল, জাস্ট একটা ঝলক আমরা দেখতেছি যে এই যে একটা এরকম একটা পরিণতি হওয়ার উপক্রম হয়, একটা জাস্ট গ্লিমস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাইছেন। হ্যাঁ, যে এরকম হয়। কিন্তু মানে এটা যখন পুরাপুরি লেভেলে হবে, তো তখন তো আর আমরা টিকেই থাকবো না, ওই ওই পরিস্থিতিতে চলে যাবে। আমরা যেটা বলছিলাম যে এই কথাটা যে এত ভয়ঙ্কর, এই ব্যাপারে তাদের কোনো জ্ঞানই নাই। এটার ব্যাপারে যারা এটা বলে তাদের কোনো জ্ঞানই নাই। তো এখন এই যে স্টেটমেন্ট এখানে আসছে, এটাকে বলা হতেছে পূর্ববর্তী আয়াতের জুমলা হালিয়া। এটা একটা গ্রামাটিক্যাল টার্ম। এটা অর্থ হচ্ছে আগের আয়াতটাকে সে এক্সপ্লেন করছে। হ্যাঁ, এই যে মা লাহুম বিহি মিন ইলম, কোন আয়াতটাকে, যে যারা ওটা বলে তাদের সম্পর্কে আরো বেশি এখানে বর্ণনা দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার যে আমরা এই 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 সব এই লাইনটাকে আমরা বিভিন্ন ভাবে বলতে পারতাম। এটা তো একটা নেগেটিভ, বা আমরা বলতে পারি যে
সেন্টেন্স, হ্যাঁ, যেখানে জ্ঞান নাই এটা বলে নিষেধ করা হচ্ছে। তো এখানে লাইসা একটা ওয়ার্ড আছে অ্যারাবিকে। লাইসা মানে হচ্ছে যে নাই, সাধারণভাবে না করা হয়। তা এখানে নর্মাল ভাবে যদি সেন্টেন্সটা আসতো তাহলে হয়তো লাইসা লাহুম ইলমুন বিহি, লাইসা লাহুম ইলমুন বিহি। হ্যাঁ, তখন কি হইতো? নাই লাহুম, তাদের, ইলমুন জ্ঞান, বিহি এই সম্পর্কে, এটা বলা যেত। তখন তখন কি হতো? তাদের জ্ঞান নাই এই সম্পর্কে, লাইসা লাহুম ইলমুন বিহি। তো এখন এই বিহি, বিহিকে সামনে নিয়ে আসা হয়েছে, যে এই যে ইলমুনকে পরে নিয়ে যাওয়া হয়েছে, বিহিকে সামনে নিয়ে আসা হয়েছে। তো এটা আগে আসার মাধ্যমে এখানে একটা এমফেসিস দিচ্ছে যে এই সম্পর্কে, স্পেশালি এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। বিহি সামনে আসার মাধ্যমে মুকদ্দম হয়ে গেছে, এবং এটা এটা বলতেছে যে এই সম্পর্কে তাদের কোনো কি নাই, জ্ঞান নেই। তো ঠিক আছে। তো আমরা এরপরও দেখি যে লাইসা শব্দটা কিন্তু এখানে নাই, এখানে কি আসছে? মা লাহুম বিহি। তো লাইসার জায়গায় মা আসছে, এটা কেন? তো এখানে লাইসা আমরা বললাম যে সাধারণভাবে না করা হয়। যেমন যদি আমি জিজ্ঞেস করি তোমার কি জ্ঞান আছে, না, তোমার কোনো জ্ঞান নাই, তখন লাইসা লাহুম মিন ইলমুন বিহি। কিন্তু যদি একটা তাদের যেটা দাবি, বা তাদের যদি কোনো একটা ধারণা, যেটা যেটা কিনা তারা প্রুফ করা বা প্রমাণ করার চেষ্টা করে, সেইটাকে নাকচ করে দেওয়া হচ্ছে। তাহলে তাদের মিথ্যা দাবিটাকে নাকচ করে দিয়ে খুব জোরালো ভাবে যখন আমি কোনো কিছুকে না করে দিচ্ছি, তখন সেখানে মা ইউজ হয়। হ্যাঁ, লাইসা হচ্ছে সাধারণ, আর মা হচ্ছে পূর্বের কোনো দাবিকে নাকচ করে যখন আমরা কনফার্মেশন দিয়ে নিষেধ করতেছি, তখন সেটা মা। তো এখানে খুব জোরালো ভাবে মা শব্দটা আসছে, মা লাহুম বিহি, অর্থাৎ অবশ্যই কি নাই, তাদের পূর্ববর্তী কথার কোনোই কি নাই, কোনো জ্ঞানই তাদের কাছে নেই। এই যে এই এই স্ট্রং নেগেট করার জন্য মা আসছে, এবং এটা দ্বিতীয় এমফাসিস আমরা বলতে পারি। তাহলে মা লাহুম বিহি। আচ্ছা, এরপরে দেখেন, ইলমুন বললেই হইতো, মা লাহুম বিহি ইলম, নাই তাদের কোনো জ্ঞান, এটুকু বললেও হইতো। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিন ইলম, হ্যাঁ, কোনো জ্ঞান, কোনোই জ্ঞান নাই, আরো জোর দিয়ে বললেন যে কোনোই জ্ঞান নাই, মিন ইলম, মানে জ্ঞানের, এই ব্যাপারে জ্ঞানের কিছুই তাদের নাই। ঠিক আছে? তাহলে এই মেইন ইলম হচ্ছে আরো এমফেসিস দিচ্ছে, তাহলে তিনটা জোরালো মানে এমফাসিস আমরা এই এতটুকু আয়াতের মধ্যে দেখতে পাচ্ছি। এক নম্বর কি বলছি, বিহিটা তার পজিশন ছেড়ে, বিহিকে পেছনে যাওয়ার কথা ছিল সেটা ছেড়ে সে মাঝখানে চলে আসছে। দ্বিতীয় আমরা বললাম লাইসা না হয়ে এখানে মা আসছে। তৃতীয় আমরা বললাম এই যে মিন ইলম বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জোর দিচ্ছেন যে কোনোই জ্ঞান নাই, স্পেশালি এই ব্যাপারে একেবারেই নাই। তিনটা এমফাসিস এখানে আছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে ওয়ালা আলি আবাহিম, তাদের তো নাই, এরপর আল্লাহ বলছেন যে ওয়ালা লি আবাহিম, তাদের পূর্বপুরুষেরও নাই। তাদের তো নাই, এরপরে কি? ওয়ালা লি আবাহিম, তাদের পূর্বপুরুষেরও নাই। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পূর্বপুরুষের কথা আসলো কেন? হ্যাঁ, পূর্বপুরুষ এখানে কেন আসলো? তো আপনি যদি চিন্তা করেন, আমাদের জ্ঞানগুলা আমরা কি পূর্বপুরুষ থেকে পাচ্ছি না? আমরা যে জ্ঞানের ধারা যদি আমরা বলি, হ্যাঁ, এই যে আমরা এখন 2025-এ আসি, তো আমাদের, আমরা কি সবকিছু আমরা আমরা আমাদের জীবনকালেই কি সবকিছু আবিষ্কার হয়েছে? তা তো না। নলেজটা ফ্লো করে আসছে অনেক আগের থেকে, মানুষ যা জানছে বই খাতায় বা বা মানে ডকুমেন্ট করে রেখে 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 আস্তে 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 সেটা ফ্লো হয়েছে। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আমি যখন ছোট ছিলাম আমার ইনফরমেশন গুলো আমি কোত্থেকে শুনছি? আমার বাবার থেকে শুনছি। আমার বাবা কোত্থেকে শুনছে? তার বাবার থেকে শুনছেন। তার বাবা কোত্থেকে শুনছেন? তার বাবার থেকে শুনছেন। লাইক দিস, এটা কি হচ্ছে, আমরা আহ, আহ, বেশিরভাগ ইনফরমেশন কিভাবে আসছে? এভাবে ফ্লো করে আসছে, ইনফরমেশন ফ্লো হয়েছে জেনারেশন আফটার জেনারেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাটাকে অ্যাড্রেস করে বলতেছেন যে যে এই জেনারে, যে এই যে একটা নলেজের যে ফ্লো হয়েছে, সেই জায়গাটাতেও গ্যাপ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলতেছেন যে তাদের যে পূর্বপুরুষ তাদেরও কোনো জ্ঞান নেই। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এই জায়গাটাকে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি, আমরা যেটা মাত্র বললাম যে আহ আমরা সোসাইটিতে অনেক এরকম ধারণা আছে, আইডিয়া আছে, যেটা কিনা প্রচলিত, প্রচলিত, কিন্তু এটার যে সোর্স কি সেটা আমরা আহ খুঁজি না বা আমরা জানি না। হ্যাঁ, ধারণা বা একটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা সমাজে প্রচলিত, এই প্রচলিত ইনফরমেশনটা এর পেছনে যুক্তি কি, প্রমাণ কি, অথবা
আসলেই কি কোনো রেফারেন্স আছে কিনা এই ব্যাপারে কিন্তু কোনো এভিডেন্স নাই। তো সেই রকম ভিত্তিহীন যেই কথাগুলা, সেটা সেটারই একটা রূপ হইতেছে এটা, যে যে এই যে মানুষ এখন যে কথাটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটার কোনো কি নাই, ভিত্তি নাই। ওলা আলী আবাহিম, তাদের পূর্বপুরুষেরও নেই। হ্যাঁ, পুরো লিগেসিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিচ্ছেন, নেগেট করে দিচ্ছেন। তো এখানে আরেকটা ব্যাপার খেয়াল করে দেখেন যে আহ, আহ, মানুষ যেটা বিলিভ করে, তার বিলিফটা কিন্তু আসছে কোথা থেকে, তার ফ্যামিলি থেকে। বিলিফটা আসছে কোথা থেকে, তার বিশ্বাসটা সে তার বাবা মাকে দেখে করতে। তা বাবা মাকে কি দেখে করতে, সেই বাবা মা আবার তার বাবা মাকে দেখছে করতে। তাহলে এই যে আমরা বলতেছি যে যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার এই ধারণা বা বিশ্বাসের পেছনের কারণটা কি, তখন সে বলবে যে আমি আমার প্যারেন্টসকে দেখছি বা আমি আমার গ্র্যান্ড প্যারেন্টসকে দেখছি এটা করতে। তো তাদের ওই ওই সময়ের কি কোনো রেফারেন্স আছে যে এটা এটা যে এটা করেছে, যে এটা কি কোথাও তারা পেয়েছে বা কোথাও লিখিত আছে? এভাবে কোশ্চেন করলে দেখা যাবে যে হয়তো কোনো কোনো আইডিয়া জেনারেশন ছিল সেই সময়ে, কিন্তু সেটা পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে। যেমন আমরা হিন্দু সমাজের একটা ব্যাপার আছে যে হিন্দু সমাজে আপনার যখন যখন শুরুর দিকে বা বা আগে প্রাচীন সময়ে তারা যখন এই বিভিন্ন কর্মগুলাকে ভাগ করলো, যে কেউ মুচি হবে, কেউ নাপিত হবে, কেউ ব্রাহ্মণ হবে, হ্যাঁ, বা আর্চনা করবে, এই যে কাজগুলোকে তারা ভাগ করে নিল। প্রথম দিকে হয়তো যে ব্যক্তি এটাকে তৈরি করেছেন, তিনি হয়তো ভাবছেন যে সমাজে যদি এই ক্লাসিফিকেশনটা থাকে, তাহলে সমাজের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, এই কাজগুলা জেনারেশন আফটার জেনারেশন ওই ওই পরিবারের লোকেরা এভাবে করবে। তো তখন মানে ভেদাভেদ আহ, কম হবে বা একটা কাজের ব্যালেন্স থাকবে, এভাবে হয়তো তিনি চিন্তা করেছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি যে এইটার মধ্যে থেকে মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয়ে গেল, এবং এক গ্রুপ আরেক গ্রুপকে আপনার অপছন্দ করা বা হেয় করা বা কেউ কাউকে বেশি প্রায়োরিটি দেওয়া, এগুলা তৈরি হয়ে গেল, ভেদাভেদ তৈরি হয়ে গেল। তো স্টার্টিংটা হয়তো গুড একটা ইয়াই ছিল, তাদের ছিল। বাট পরবর্তীতে দেখা গেল যে এটা একটা ক্ল্যাশ তৈরি করছে সোসাইটির মধ্যে। হ্যাঁ, তো তখন মানুষ কি করলো, তখন মানুষ পুরোটাকেই আবার বাতিল হিসেবে ঘোষণা করলো। হ্যাঁ, পুরোটাকেই আবার কি করলো, যে না, এই এই সিস্টেমে চলবে না। মানে আমি আমি বুঝাতে পারলাম কিনা। সো একটা জিনিস যে চলে আসছে জেনারেশন আফটার জেনারেশন, তো সেখানেও কি থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, সেখানেও আপনার ইয়া থাকবে, লিমিটেশন থাকবে। তো এরকমই যে যেটা আগে হয়ে আসছে সেটাই যে সঠিক তা না, যেটা আগে হয়ে আসছে সেটাই যে সঠিক তা না, তাদেরও জ্ঞানের স্বল্পতা আছে বা ছিল, এটা মেনে নিতে হবে। আবার আমরা দেখি যে এই যে আমরা আমরা তো আমরা জানি যে আমাদের কলোনিয়ালটাকে কিন্তু ব্রিটিশ এম্পায়াররা প্রায় 200 ইয়ার্স এর মতো তারা শাসন করেছে। তো এর ফলে যেটা হয়েছে যে আমাদের মধ্যে একটা কিন্তু এমন একটা মানে একটা অ্যাটিটিউড আছে যে মানে জ্ঞান সম্পর্কে এটা তারাই তৈরি করেছে এমন ভাবে যে সমস্ত জ্ঞানের আধার হচ্ছে আহ আহ, পশ্চিমারা। হ্যাঁ, আর এই পাশে পূর্ব থেকে কোনো জ্ঞানের কোনো বাতি তারা জ্বলতে দিবে না। আর যদি তারা এরকম এখানে কোনো আইডিয়া বা এখানে কোনো ভালো কিছু তারা সহজে গ্রহণও করবে না। আর এই কারণেই দেখা যায় যে তাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা পড়াশোনা না করলে পরে অন্য কোনো জায়গা থেকে পড়াশোনা করা কোনো ব্যক্তির কথাকেও তারা কোনো মূল্য দিবে না। তো মানুষের জন্য কি করে, মানুষের জন্য তাদের দেশগুলোতে ছুটে যায় ডিগ্রি অর্জনের জন্য বা অ্যাক্রিডিটেশনের জন্য, এবং তারপরে তারা মানে বলার চেষ্টা করে, তখন তখন তাদের ওখান থেকে পড়াশোনা করলে পরে তারা সেই মানুষকে মূল্যায়ন করে, এছাড়া করে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলা কোনো ভিত্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকৃত জ্ঞান কি? প্রকৃত জ্ঞান হচ্ছে যে যে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখে, যে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখে। এখন মনে করেন যে আমি অনেক জ্ঞান অর্জন করলাম, অনেক সার্টিফিকেট নিলাম, অনেক পিএইচডি করলাম, কিন্তু দিন শেষে আমি আল্লাহকে চিনি না। আল্লাহর কোনো সৃষ্টিকে আমি যখন নিয়ে কাজ করি, তখন কি আমি যেহেতু আল্লাহকে চিনি না, কাজে ওই সৃষ্টিকে আমার বুঝার কিন্তু কি নাই, ক্যাপাসিটি তৈরি হবে না। কাজে এইগুলা প্রকৃত জ্ঞান নয়। প্রকৃত জ্ঞান থাকার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষারও প্রয়োজন নাই।
প্রকৃত জ্ঞান হচ্ছে যার আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা আছে এবং সে সৃষ্টিকে চিনতে পারে, সৃষ্টিকে দেখে সে স্রষ্টাকে দেখে। যেমন যে ব্যক্তি মনে করেন যে মাঠে কাজ করে, সে সে প্রতিনিয়ত কি দেখতেছে যে সেই বীজ বপন করতেছে, আর সেখান থেকে আকাশ থেকে পানি পড়ে। এই বীজের মধ্য থেকে, 10টা বীজের মধ্য থেকে দেখা যাচ্ছে যে তার 8টা বীজ হয় আর 2টা বীজ হয় না। হ্যাঁ, বা কোনো কোনো বছরে ছয়টা ছয়টা বীজ থেকে চারা হয় আর বাকি 4টা বীজ থেকে চারা হয় না। তাহলে তখন সে কি দেখতেছে যে এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর খেলা, বা সৃষ্টিকর্তা যেটা চাইবে সেটা হবে। এই যে তার যে একটা রিয়েলাইজেশন, এটা হচ্ছে প্রকৃত জ্ঞান, যে সে সৃষ্টিকর্তাকে চিনে, আল্লাহকে চিনে, এবং সেই অনুযায়ী সে তার ধারণাটা ক্লিয়ার করতেছে। আর এখানে আমরা এই যে অনেক একাডেমিক্স নিচ্ছি, অনেক ক্রেডেনশিয়াল নিচ্ছি, কিন্তু আলটিমেটলি কি আমি স্রষ্টাকেই চিনি না। তাহলে এই জ্ঞানের কোনো ফলশ্রুতি নাই। এই যে আমরা যতই যাই সায়েন্স টেকনোলজি পড়তে, বা আমরা যাই অর্জন করি না কেন, এই সবকিছুর মূলে যে আল্লাহর একটা মাস্টার প্ল্যান আছে, এটা যদি ধরতে না পারে কেউ, তাহলে তার জ্ঞান বৃথা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলার চেষ্টা করতেছেন যে ইহুদিরা তো অনেক জ্ঞানে আহ, মানে পারদর্শী। ইহুদিদের মনে করেন যে ওদের আমি শুনতেছিলাম যে যারা সংখ্যায় অনেক কম, হ্যাঁ 1 কোটির কাছাকাছি বা আরো কম, তো তারাই দেখেন পুরো পৃথিবীটাকে দমের উপর রাখছে, নাকের উপর রাখছে। আর বাকিদের নলেজের ব্যাপারে তো আমরা ওদের সাথে কম্পেয়ার করলে কিন্তু বাকিদের নলেজ কম, ইহুদিদের জ্ঞান চর্চা অনেক বেশি। তো সেই অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে স্টিল কি তাদের কোনো জ্ঞান নাই, তাদের কোনো ধারণা নাই, তারা যেগুলা বলে এগুলা কি পুরাই মানে ভিত্তিহীন কথাবার্তা। তো মা লাহুম বিহি মিন ইলম, প্রথমত হচ্ছে যেটা ভীষণ মাত্রায় ভয়ঙ্কর একটা কথা। এরপরে হচ্ছে আল্লাহ বলতেছেন যে এই যে জ্ঞানের যে সোর্স, আরেকটা আরেকটা পয়েন্ট এখানে আসবে, সেটা হচ্ছে যে প্রাচীন কালের কোনো বই বা কোনো বা কোনো ডকুমেন্ট যদি পাওয়া যায়, সেটাকে মানুষ অনেক ভ্যালু দেয়, তাই না? এখন আমরা জানি যে অ্যান্টিক কোনো জিনিসের প্রাইস খুব বেশি হাই, তারপরে মানুষ মনে করে যে ওটা নিশ্চয়ই অথেন্টিক। হ্যাঁ, এই যে একটা আল্লাহ সুন্দর বলতেছেন যে না, ওই জায়গাটাতেও কি আছে, ওয়ালালি আবাইহিম, তাদের পূর্বপুরুষের এই নলেজের মধ্যেও গ্যাপ আছে। হ্যাঁ, এই আল্লাহর সম্পর্কে ধারণাটা কি, এই পুরাটাই হচ্ছে এই যে শিরকি ধারণাটা পুরাটাই হচ্ছে ভিত্তিহীন, এবং কোনো জ্ঞান নাই। এই জ্ঞানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জ্ঞান বলেই কনসিডার করতেছেন না। আচ্ছা, তারপরে বলা হচ্ছে কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, সাংঘাতিক একটা কথা, তাখরুজু মানে বের হয়, মিন আফওয়াহিহিম তাদের মুখ থেকে বের হয়, সাংঘাতিক ভয়ঙ্কর। কাবুরাত মানে সাংঘাতিক ভয়ঙ্কর, যেটা আমরা একটু আগে বললাম যে আকাশ ভেঙে পড়তে চায়, পাহাড় ধ্বংস হয়ে যেতে চায়, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হইতে চায়। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোল্ড করে রাখছেন একমাত্র কি আল্লাহর কিছু বান্দা এই মুহূর্তে, তখন তারা কি বলে, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। এই যে কালেমা তারা পড়ে, এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধ্বংসযজ্ঞটা হওয়া থেকে আমাদেরকে রক্ষা করেন। হ্যাঁ, তো এই যে এই শিরিকটার এগেইনস্টে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে, আল্লাহর তাওহীদ ঘোষণা করতে হবে। ইয়াকুলু ইল্লা কাদিবা, আর তারা যা বলে তাহলে মিথ্যা ছাড়া আর কিছু না। তাহলে তারা এই যে এত জ্ঞানের চর্চা যেটা আমরা বললাম যে ইহুদিরা করে, বা তাদের এই যে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট তারা তারা যে বলে যে আমাদের উম, পূর্বপুরুষের বা আরো বেশি যে বই খাতা বা যা কিছু তারা প্রেস করার চেষ্টা করবে, আল্লাহ বলতেছেন যে অল অফ দেম আর লাই, ইয়াকুলু ইল্লা কাদিবা, তারা মিথ্যা ছাড়া আর কিছু বলে না। তাহলে এই পুরাটা কি একটা মিথ্যা কনসেপ্ট, যেটা হয়তো সোসাইটিতে ফ্লো হয়েছে, কিন্তু এটা ভিত্তিহীন। এটা এটার কোনো কোনো রকমের কোনো মানে মানে ডেফিনেশনও নাই, কোনো রেফারেন্সও নাই, কোনো ভিত্তি নেই। এই যে কথাটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সতর্কভাবে আমাদেরকে সতর্ক করা হয়েছে যে শুড বি ভেরি কেয়ারফুল, যে আমরা যখন এই ধরনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অ্যাসোসিয়েট করব। আমরা আজকে এখানে শেষ করছি, আমাদের সময় প্রায় শেষ, ইনশাআল্লাহ আমরা নেক্সট আয়াতে আবার কন্টিনিউ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।